ইউক্রেন যুদ্ধ বন্ধে 4 দফা শান্তি পরিকল্পনা প্রস্তুত করেছে ইউরোপের কয়েকটি দেশ। লন্ডনে ইউরোপীয় নেতাদের জরুরি সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 4 দফা পরিকল্পনায় রাশিয়ার উপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি এবং ইউক্রেনে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা বলা হয়েছে। ইউক্রেন ইস্যুতে অনুষ্ঠিত সম্মেলনে বলা হয়, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়েই সংকট সমাধান করতে চায় ইউরোপীয় নেতারা। তাই শান্তি পরিকল্পনার খসড়া পৌঁছে দেয়া হবে যুক্তরাষ্ট্রের কাছে। এদিকে রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেবে ফ্রান্স এবং যুক্তরাজ্য। এই যুদ্ধবিরতির আওতামুক্ত থাকবে স্থলযুদ্ধ। ফরাসি দৈনিক লে ফিগারোকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। দর্শক, এ বিষয়ে আরো জানাতে রাশিয়া থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ এবং সেই যুদ্ধকে ঘিরে ইউরোপীয় নেতারা যে বসলো, সেটিকে আসলে তাদের যে সিদ্ধান্তগুলো সেটিকে রাশিয়া কিভাবে দেখছে? জি, ধন্যবাদ। যুদ্ধ বন্ধ হওয়ার যে আলোচনাটি শুরু হয়েছিল গত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে, সেটি এই মুহূর্তে আসলে একটু জটিল পরিস্থিতি ধারণ করেছে। যেটি রাশিয়া আর যুক্তরাজ্যে যে ইউরোপীয় নেতাদের যে বৈঠকটি হলো, সেখান থেকে যেটি বলা হয়েছে যে রাশিয়াকে ইউক্রেনকে আরো নতুন করে সামরিক সহায়তা দিচ্ছে এবং যুক্তরাজ্য যেটি যুক্তরাজ্যের সেনা মোতায়েনের একটি সম্মতি দিয়েছে, যেটি আসলে রাশিয়ান প্রশাসন খুব ভালোভাবে নিচ্ছে না। আজকে ক্রেমলিনের যে মুখপাত্র রয়েছেন দিমিত্রি পেসকভ, তিনি বলেছিলেন যে এই রাশিয়া যদি যুদ্ধ বন্ধ করার জন্য আগ্রহী থাকলেও এই মুহূর্তে জেলেনস্কি এই যুদ্ধটি বন্ধের ব্যাপারে খুব একটা ইতিবাচক সাড়া দিচ্ছেন না। যেটি তিনি আরো বলেছেন যে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের যে পরিকল্পনা ছিল যুদ্ধ বন্ধ, সেটি যদি ইউক্রেন ছাড়া না দেয় তাহলে সেটি যথেষ্ট নয়। কিন্তু রাশিয়ার পক্ষ থেকে কিন্তু যুদ্ধ বন্ধের একটা ইতিবাচক সম্মতি রয়েছে, যেটি রাশিয়ান যুদ্ধ শুরু থেকেই রাশিয়ান গভর্নমেন্ট যেটি বলেছিল যে দুটির সাথে প্রধান শর্ত তাদের রয়েছে, যেটি হচ্ছে রাশিয়ার যে ভূখণ্ডগুলো তাদের আওতাধীন রয়েছে ইউক্রেনে, সেটি তারা ছাড়বে না, এবং আরেকটি যেটা শর্ত রয়েছে সেটি কোনোভাবে ইউক্রেনকে ন্যাটোর সদস্য পদ দেওয়া যাবে না। এই দুটি শর্ত আসলে রাশিয়া শুরু থেকেই বলে আসছিল। এখনো সেই দুটি শর্তই যারা অনড় রয়েছেন, যে দুটি শর্ত যদি যারা মেনে নেয় তাহলেই শুধুমাত্র যুদ্ধ বন্ধের আলোচনা হতে পারে। কিন্তু এর মধ্যে যদি যদি ইউরোপীয় নেতাদের যে বৈঠকটি ছিল, সেখান থেকে যেটি আসছে সেটি আসলে রাশিয়া এখন পর্যন্ত খুব ভালো কোনো ইতিবাচক প্রতিক্রিয়া দেখায়নি। আরেকটি বিষয় যেটি রয়েছে, রাশিয়া যে যুদ্ধবন্ধের আলোচনা যেটি হচ্ছে, এটি ইতিমধ্যে কিন্তু রাশিয়ান অর্থনীতিতে একটি ইতিবাচক প্রভাব দেখা দিচ্ছে, যেটি আমরা যত 1 মাস আগেও যেটি ছিল মার্কিন ডলারের বিরুদ্ধে ডলারের সাথে যে রাশিয়ান রুবলের যে বিনিময়ের হার ছিল, সেটি 100 রুবলের উপরে ছিল, যেটি গত 1 সপ্তাহ ধরে সেটি 90-এর নিচে নেমে এসেছে। যেটি রাশিয়ার ইকোনমির জন্য একটি ইতিবাচক দিক। এসব দিক বিবেচনা করে রাশিয়া যুদ্ধ বন্ধের একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু এই মুহূর্তে বিষয়টি একটু জটিল, যেটি আসলে রাশিয়া যেটা ইউরোপীয় নেতাদের যে নতুন সহায়তা ইউক্রেনের কাছে, সেটি রাশিয়ার নেতারা খুব ভালোভাবে নিচ্ছে না। যদি এই বিষয়ে শুধুমাত্র ক্রেমলিনের একটি বিবৃতি আমরা পেয়েছি রাশিয়ান গভর্নমেন্টের বা রাশিয়ান প্রেসিডেন্টের পক্ষ থেকে, এই বিষয়ে এখনো কোনো মতামত আমরা পাইনি এখনো। আরেকটি বিষয় যেটা হচ্ছে যে আমাদের যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটি বলেছেন যে উনি এই যুদ্ধ আলোচনাতে যদি শুধুমাত্র জেলেনস্কি রাজি থাকলে তার দরজাও খোলা আছে। কিন্তু ইউরোপের সাথে তাদের একটা মত পার্থক্য দেখা দিয়েছে, যে ইউরোপ নতুন করে সহায়তা দিতে যাচ্ছে, সেটি আসলে যুদ্ধকে আরো বাড়িয়ে দিতে পারে যুদ্ধ তীব্রতা। যদিও ইতিমধ্যে রাশিয়ার কিন্তু ইউক্রেনের উপর যে আক্রমণ সেটি অব্যাহত রয়েছে, সেটি হামলাতে ক্রমশ তীব্র হামলার মোকাবেলা করতে হচ্ছে ইউক্রেনকে। আর রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনের পক্ষ থেকে যেটি আরেকটু যেটা বলা হচ্ছে যে তাদের যে নেটোর সদস্য পদ তারা চাচ্ছে, সেটি যদি হয়, ইউক্রেনের যে প্রধানমন্ত্রী রয়েছেন যে ভ্লাদিমির জেলেনস্কি, তিনি বলছেন তিনি তার পদত্যাগ করতে রাজি আছেন যদি তাকে ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য বা নেটোর সদস্য পদ দেওয়া হয়। তো যেটি আসলে যুক্তরাষ্ট্র বিরোধিতা করছে, যুক্তরাষ্ট্র এটা বিপক্ষে রয়েছে, এবং রাশিয়ার যে যুদ্ধ বন্ধের যে শর্ত এটি তার বিরুদ্ধে রয়েছে। তো এই মুহূর্তে আসলে যুদ্ধ ইউরোপের যে 4 দফা শান্তি পরিকল্পনা দেওয়া হয়েছে, রাশিয়া এটি খুব ইতিবাচক কোনো প্রতিক্রিয়া এর মধ্যে দেখায়নি, এখনো দেখায়নি। অসংখ্য ধন্যবাদ তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তারেক মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন রাশিয়া থেকে।